সাপ যত ভয়ঙ্কর তার থেকেও ভয়ঙ্কর দুমুখ মানুষ। আপনি কি জানেন দুমুখ মানুষ কতটা ভয়ঙ্কর? সাপ দেখলে ভয়ে যেমন 10 হাত পিছিয়ে যান, দুমুখ মানুষ দেখলেও 20 হাত পিছিয়ে যাবেন। এই ধরনের মানুষ থেকে দূরে সরে যাবেন, কারণ এরা সাপের থেকেও ভয়ঙ্কর হয়। দুমুখ টাইপের মানুষ থেকে যতদিন নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন, আপনি ততদিনই অনেক ভালো থাকতে পারবেন। জীবনে কিছু করে সফল হতে চান, তবে সামনে এগিয়ে যান। সামনে এগিয়ে যাওয়ার জন্য কিছু জানার প্রয়োজন নেই, শুধু পা বাড়ান, সবই জানতে পারবেন। একে একে সবই জানতে পারবেন, সবই বুঝে যাবেন। মানুষের কথা শুনে কি হবে? আমার আপনার ভাগ্য তো আল্লাহই ভালো জানেন। জীবনে সফল হতে চান না? তবে বন্ধুদের পিছনে সময় না দিয়ে কাজকে সময় দিন। কাজের সাথেই লেগে থাকুন এবং পরিশ্রম করুন। সফল হয়েই দেখুন না, আপনি নয়, বন্ধুরাই আপনাকে খুঁজবে। আমরা অনেকেই অনেক সময় বলি, রাগের মাথায় যাই বলুক, মানুষটি প্রচণ্ড ভালো মানুষ। কিন্তু আমি বলি, রাগ যে মানুষটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাগের মাথায় বেফাঁস যা খুশি বলে যায়, সেই মানুষটা আবার ভালো মানুষ হয় কিভাবে? যে মানুষটার কথা এবং কাজে মানুষ কষ্ট পায়, আঘাত পায়, সেই মানুষের মন ভালো হয় কিভাবে? সেই মানুষটি ভালো মানুষ হয় কিভাবে? আমরা তো এটাই জানি, ভালো মানুষ তো সেই যার কথা কাজে কেউ কষ্ট পায় না, আঘাত পায় না, ক্ষতিগ্রস্তও হয় না, সেই তো ভালো মানুষ, তাই না? সবাইকে বিশ্বাস করবেন না। সবাইকে বিশ্বাস করে নিজের কথা, নিজের দুর্বলতা, নিজের পরিবারের দুর্বলতা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো ঝামেলা চলে, সেই কথাও কোনোভাবে শেয়ার করবেন না। আপনি আপনার কষ্টের কথা, আপনার গোপন কথাগুলো একে ওকে বলছেন। আপনি হয়তো ভাবছেন তারা শোনার পর আপনাকে সহানুভূতি দেখাচ্ছে, আসলে কিন্তু তা না। আপনি সেখান থেকে যাবার পর আপনাকে নিয়ে তারা কিন্তু মুখরোচক গল্প তৈরি করছে। তাই নিজের মনের কথাগুলো কাউকে শেয়ার করার আগে একটু ভেবে দেখবেন। মানবতার আজ কী দাম আছে? শিক্ষারই বা কী দাম আছে? বর্তমানে শিক্ষার থেকে টাকার গুরুত্ব বেশি, টাকার মূল্য বেশি, তাই টাকা উপার্জন করতেই হবে। হায় রে মানবতা! এখন টাকার কাছে শিক্ষিত মানুষ বিক্রি হয়ে যায়। মানুষ প্রয়োজনে নিয়ম বানায়, আবার সেই নিয়ম ভাঙে। যখন 1 কাপ চায়ের মধ্যে মাছি পড়ে, তখন আমরা চাটাই ফেলে দিই। কিন্তু যদি ঘিয়ের মধ্যে মাছি পড়ে, তাহলে ঘি থেকে মাছিটা তুলে ফেলে দিই। মানুষের চেহারা সুন্দর হলেই কি ব্যবহার সুন্দর হয়? অনেক সময় মানুষের চেহারা যতই সুন্দর হোক না কেন, ব্যবহার ততটা সুন্দর হয় না। আবার মানুষের চেহারা যত সুন্দর হোক, মানুষের ভাবনা তত সুন্দর হয় না। মূলত মানুষের ভাবনা যত সুন্দর, মানুষের চেহারা তত সুন্দর। মানুষের চরিত্র যত সুন্দর, মানুষের চেহারা তত সুন্দর। চেহারা তো ব্যক্তির আবরণ মাত্র। একটা কথা কি জানেন? কাছের মানুষগুলো, খুব কাছের মানুষগুলো যদি একটুখানি আন্তরিক হয়, তবে জীবনটা অনেক সহজ লাগে, জীবন অনেক সহজ সরল মনে হয়। পুরুষ তার জীবনের অনেক কিছুই খুব সহজে ভুলতে পারে, কিন্তু অবাক লাগে নারী তার জীবনের ভুলগুলোকে কেন সহজে ভুলতে পারে না? যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে জেনে বুঝে ভুল করে তাকে কি ক্ষমা করা যায়? আমাদের রবও তাকে ক্ষমা করেন না। সেই দিনকে ভয় পান যেদিন আপনার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, যদি আপনি এই দুনিয়াতে অন্যায় কাজ করে থাকেন। কখনোই কাউকে অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাসে কারো উপরে নির্ভরশীল হয়ে জীবন চালানোর চেষ্টাও করবেন না। কারো উপরে এত বেশি নির্ভরশীল হবেন না যেন সেই ব্যক্তির অনুপস্থিতিতে আপনি শেষ হয়ে যান। মানসিকভাবে স্থিতিশীল থাকতে হবে, মনোবল থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, আল্লাহর উপর ভরসাও থাকতে হবে। নিজের জীবন নিজেই চালাতে হবে, সেভাবেই নিজেকে স্বাবলম্বী করতে হবে। নিজে পরিশ্রম করে স্বাবলম্বী হতে চেষ্টা করতে হবে। চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে নিজেই স্বনির্ভর হতে হবে।